তন্ত্র নামটা শুনলেই আমরা আঁতকে উঠি। তন্ত্র মানেই আমাদের মাথায় প্রথমেই আসে কোনো কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক জাতীয় কোনো জিনিসের কথা। এটা যে আমাদের দোষ তা ঠিক না, এটা হলো গুটিকতক ভণ্ড মানুষের দোষ, যারা এইসব মারণ উচাটন বশীকরণ করে মানুষকে ভয় দেখায়। এইসব কর্ম করে তারা নিজেদের পকেট ভরায় আর সাধারণ মানুষকে সর্বহারা করেন। এইসব মারণ উচাটন দ্বারা কত মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়, বশীকরণ দ্বারা কত মানুষের সংসার ভেঙে দেওয়া হয়। তাই সাধারণ মানুষ তন্ত্রের নাম শুনলেই ভয় পায়। কিন্তু সবাই জানে না এই সকল ক্রিয়া কর্ম এগুলো কুতন্ত্রের মধ্যে পড়ে। আসল তন্ত্রশাস্ত্র মানুষকে মুক্তির পথ দেখায়, যা স্বয়ং দেবাদিদেব মহেশ্বরের মুখ থেকে আগত। দেবাদিদেব মহেশ্বর যখন ঊর্ধ্বমনায় মানুষের মুক্তির জন্য এইরূপ মুক্তিপ্রদ সর্বশাস্ত্র শ্রেষ্ঠ তন্ত্রশাস্ত্র প্রবর্তন করলেন, তখন স্বয়ং ভগবান বিষ্ণু ওনার কাছে উপস্থিত হলেন এবং বললেন যে এইরূপ তন্ত্রশাস্ত্র দ্বারা সাধন করে যদি সবাই মুক্ত হয়ে যায় তাহলে এই সৃষ্টির কী হবে। তখন মহাদেব তৎক্ষণাৎ ওনার অধঃআমনা থেকে কিছু নিম্ন কুতন্ত্রের সৃষ্টি করলেন, যা মানুষকে মুক্তি তো দেবেই না, উল্টে আরও কর্মজালে জড়িয়ে বিভিন্ন যোনি ভ্রমণ করাবে। তাই দেবাদিদেব মানুষের মুক্তির জন্য তন্ত্র এবং মায়াজালে জড়িয়ে পড়ার জন্য কুতন্ত্র দুটোই দিয়েছেন। এবার মানুষের ইচ্ছা সে তন্ত্রের মতো শ্রেষ্ঠ পথে চলে জগৎজননীর উপাসনা করে মানুষের কল্যাণ করে প্রকৃতির মায়াজাল ছিন্ন করে মুক্ত হবে, নাকি কুতন্ত্রের অন্তর্গত নিম্ন তান্ত্রিক প্রয়োগ এবং নিম্ন সাধনা করে ধনসম্পত্তি উপার্জন করবে এবং মানুষের ক্ষতি করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে কলির প্রকোপে মানুষ খারাপ জিনিসকেই বেশি ভালোবাসে, তার প্রতি বেশি আকৃষ্ট হয়। খারাপ জিনিস সহজে সাধন করা যায় এবং বাধাও কম আসে, অল্প সময়ে অসীম ক্ষমতার অধিকারী হওয়া যায়। কিন্তু মুক্তির পথ বড়ই কঠিন। শুভ শক্তির উপাসনা করে মুক্ত হতে অনেক জন্ম লেগে যায়, এই পথে বাধাও অনেক আসে। তাই বেশিরভাগ মানুষ এই সহজ নিম্ন সাধনায় প্রবৃত্ত হয়ে নিম্ন সাধনা দ্বারা বেতাল পিশাচ যক্ষ এইসব প্রকৃতির অপদেবতার উপাসনা করে তাদের জাগিয়ে সিদ্ধাই পেয়ে যান এবং এই সিদ্ধাই ওনারা সাধারণ মানুষকে দেখান। সাধারণ মানুষ অত বোঝে না, তারা ভাবে এইসব অলৌকিক ঘটনা উনি ঘটাচ্ছেন মানে উনি বিশাল মহাপুরুষ, কিন্তু তার পেছনে আসল খেলা কেউ জানে না। এইভাবে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে নানা ভেলকি দেখিয়ে প্রচুর অর্থ নাম যশ তারা উপার্জন করেন। কিন্তু ভুলে গেলে চলবে না, এগুলো অধঃআমনায় নিম্ন তান্ত্রিক ক্রিয়া। তাই এইসবের ফল কখনোই ভালো হয় না। যিনি এইসব সাধনা করেন তার কর্মফল ভীষণ খারাপ হয়ে যায়। তাছাড়া অনেকে শেষ অবধি সেই অপদেবতাদের হাতেই মৃত্যুগামী হন। বহু জন্মেও সেই আত্মার মুক্তি হয় না এবং মৃত্যুর পর প্রেতজনি প্রাপ্ত হয়। একটা ছুরি যদি একটা হত্যাকারীর হাতে পড়ে সেটা দিয়ে উনি মানুষকে হত্যা করবেন, তেমনি সেই ছুরি একটা ডাক্তারের হাতে পড়লে সেটা দিয়ে উনি অপারেশন করে কত মানুষের জীবন বাঁচাবেন। তন্ত্রও ঠিক তাই। তন্ত্রকে আমরা কোন কাজে লাগাবো সেটা আমাদের নিজের হাতে। মুক্ত হব নাকি চক্রব্যূহে আবদ্ধ হব সেটা আমাদের ঠিক করতে হবে। সবাই বলতেই পারেন যে আমরা কি করে বুঝবো কে আসল তান্ত্রিক আর কে ভণ্ড। সেটা একদম ঠিক, বোঝার কোনো উপায় নেই। কিন্তু এটাও ঠিক, যিনি এইসব উগ্রপথের সাধক তার কথাবার্তা চাল চলন স্বভাব অবশ্যই মানুষকে বুঝিয়ে দেবে যে উনি একজন ভণ্ড। অন্যদিকে যিনি জিতেন্দ্রীয় মহাপুরুষ তিনি কখনো চট করে নিজের ক্ষমতা প্রদর্শন করবেন না। উনি সৌম্যরূপধারী হবেন এবং ওনার চোখে অসম্ভব দীপ্তি লক্ষ্য করা যাবে। নিজের যশ বৃদ্ধি উনি একেবারেই চাইবেন না, আর টাকা পয়সার থেকে 10 হাত দূরে থাকবেন। এই রকম মানুষের দর্শন পাওয়াও ভাগ্যের। সঠিক তন্ত্রপথে নিশ্চলভাবে সাধন করে যিনি সিদ্ধি পেয়েছেন তিনি স্বয়ং ভগবান মহাদেবের সমান এবং ওনার দর্শনেও মুক্তি পাওয়া যায়। তাই তন্ত্র কখনোই খারাপ না। খারাপ যদি কিছু হয়ে থাকে তা আমাদের রুচি। তন্ত্রে যে পঞ্চমুখার অর্থাৎ মদ্য মাংস মৎস্য
মুদ্রা ও মৈথুন ব্যবহার করা হয় তার প্রকৃত তাৎপর্য না জেনে সেগুলো যথেচ্ছভাবে তন্ত্রের নামে ভোগ করা হয়। সাধারণ মানুষ সেগুলো দেখে তান্ত্রিকদের সম্পর্কে একটা ঘৃণ্য ধারণা পোষণ করেন। এটা করাটাই স্বাভাবিক। সাধারণ মানুষের বোঝার কথা না যে এই সকল বস্তু দ্বারাও সাধন হতে পারে, বা জানেন না এগুলো ব্যবহারের পেছনে যে গভীর তাৎপর্য তার অর্থ। তাই তন্ত্রে সদাশিব বারবার বলেছেন যে এই পঞ্চমকার সাধন সাধারণ মানুষের কাছ থেকে গোপন রাখতে। যিনি প্রকৃত সাধক তিনি কখনো জনসম্মুখে এই পঞ্চমকার সাধন প্রয়োগ করবেন না, কারণ উনি জানেন এটা স্বয়ং মহাদেবের আদেশ। কিন্তু ভণ্ড সাধুর বেশধারী কিছু অসাধু নিজেকে বিশাল তান্ত্রিক জাহির করার জন্য সাধারণ মানুষের সামনে পঞ্চমকার দিয়ে পুজো শুরু করেন। এইসব দেখে মানুষের তন্ত্র সম্পর্কে ধারণা তলানিতে ঠেকেছে। তাই মানুষ তান্ত্রিক মানেই ভণ্ড ভেবে বসেন এবং ভাবেন এই হয়তো কোনো মারণ ক্রিয়া করে দেবেন, বা বাড়িতে কেউ কালী পুজো করলে আশেপাশের মানুষ ভাবে ওই বাড়িতে তান্ত্রিক থাকে, তার মানেই উনি মারণ, উচাটন, বশীকরণ এইসব করেন। কি যন্ত্রণা বলুন তো! গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে কেউ যদি সঠিক মার্গে সাধনা করে মুক্ত হতে চায় তাকেও সমাজ ভণ্ড মনে করে, অথচ তারা জানেই না যে কোনো পূজা তন্ত্রশাস্ত্র ছাড়া হয় না। বাড়িতে যদি লক্ষ্মী পূজাও করা হয় সেটাতেও বহু তান্ত্রিক পূজা পদ্ধতি অবলম্বন করা হয়। এটাই এখনকার অবস্থা। কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, যে পুজোই করি না কেন কোনো তন্ত্র ছাড়া পুজো হয় না। তাই আমাদের সাবধান আর সজাগ হতে হবে। তন্ত্রশাস্ত্র খুব উচ্চমানের একটা শাস্ত্র এবং কলিযুগে তন্ত্র ছাড়া জীবের মুক্তি নেই। আমরা যে সকল বড় বড় মহাপুরুষদের জানি যারা সাধন দ্বারা মুক্ত হয়েছেন, ওনারা জীবনের কোনো না কোনো স্তরে তন্ত্র সাধনা করেছেন। তন্ত্র সাধনা ওনাদের করতেই হয়েছে, না হলে তো স্বয়ং মহাদেবের বাক্য ভুল হয়ে যায়। আসলে তন্ত্রমার্গ খুব গোপন বলে অনেক সাধক তা জনসম্মুখে কখনো প্রকাশ করেননি। তাই কারোর জীবনে আমরা তান্ত্রিক সাধনা দেখতে পাই, জানতে পারি, কারোর ক্ষেত্রে জানি না। তাই তন্ত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাস্ত্র, সন্দেহ নেই। জয় গুরু।